আজকে আমরা এখানে দেখাবো যে কিভাবে একটা সাদা একটা বোর্ড, এই বোর্ডটাকে আমরা কাঠের মতো বানিয়ে ফেলবো। তো এটা দেখানোর জন্য আপনাদের সাথে আছে আমি মাহবুবুল আলম। আপনারা দেখছেন মোবাইল আর্নিং BD.COM। তো চলুন শুরু করি। তো জাস্ট আমরা প্রথমে এটাকে আমরা এই কালারটা জাস্ট এখানে মেখে দিব। এই কালারটাকে আমরা এখানে জাস্ট এক হাত দিয়ে ধরাটা একটু ডিফিকাল্ট হচ্ছে। যাই হোক, এই কালারটা আমরা কী করবো, এখানে জাস্ট একটু সুন্দর করে লাগিয়ে দিব। তো লাগিয়ে দেওয়ার পরে আমরা এখানে থেকে আরও একটা নিব, একটা কাপড় নিব। সেই কাপড়টা হচ্ছে একদম ফুল কটন, 100% কটন। ওই কাপড়টা দিয়ে জাস্ট আমরা এগুলোকে মেখে দিব। তো আমরা কী করবো, এখানে জাস্ট এটাকে ভালো করে কোথাও যেন বাদ না থাকে বা কোথাও যেন কোনো ফাঁকা না থাকে। জাস্ট এই কাজগুলো আমি এই সৌদি আরবে এসে শিখছি। আমি এইগুলো দেশে জানতাম না। বাংলাদেশে আপনারা জানেন আমাদের একটা রেস্টুরেন্ট ছিল। আমার আব্বু যখন বেঁচে ছিল, তো আমরা সবাই রেস্টুরেন্টে বসতাম আর কি। তারপরে রেস্টুরেন্টে তেমন লাভ হলো না, আমি চলে আসলাম সৌদি আরব। আমার বড় ভাইয়া চলে গেল না, আমার বড় ভাইয়া তখন ইতালিতেই ছিল, রোমে। তো লাভ না হওয়ার কারণে আমরা আমি চলে আসছি সৌদি আরব। আমার ছোটো ভাই ব্যবসা করে, একদম ইমিডিয়েটলি ছোটো ফ্রিল্যান্সার। তো আমার একটাই বোন, ও থাকে জাপান, ওর জামাই আর বাচ্চা সহ। তো জাস্ট এটা করার ফাঁকে ফাঁকে কথাটা বললাম আর কি, নিজের কথা হয়ে যায়। তো হ্যাঁ, আমি মোটামুটি এটাকে কমপ্লিট করে ফেলছি। এখন আমি জাস্ট এটাকে এমন একটা রূপ ধারণ করাবো যেটা দেখতে একদম কাঠের মতো মনে হবে। তো ওই রূপটা ধারণ করানোর জন্য এখানে ছোট্ট কিছু কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে, দেখুন, এটা এখন আমি জাস্ট ওই কি বলে হোয়াইট ছিল, ওটাকে আমি জাস্ট এখন একটা কাঠের কালার আমি দিছি। এই কালারটা আমি নিজেই বানিয়েছি। তো এখন জাস্ট আমি এটাকে কী করব, এটাকে আমি এই কাঠের মতো করে বানিয়ে ফেলবো। সেটা কীভাবে, যে আমি এখন আপনাদেরকে পুরো লাইভ দেখাচ্ছি। তো কাঠের গায়ে যেরকম একটা থাকে, কি বলে এটাকে, একটা স্টেপ থাকে চিকন, সেই চিকন স্টেপটা আমি এখানে ফেলে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, একটা কাঠের গায়ে কিন্তু সমস্ত স্টেপগুলো কিন্তু সোজা হয় না, কিছু সোজা থাকে, কিছু বাঁকা থাকে। তো এই জন্য আমি কী করবো, এটাকে কিছু বাঁকা করে দেব, কিছু সোজা করে দেব। তো আমার এখন এই কাজটা করতে গিয়ে উপরে যে অংশটুকু ভরে যাচ্ছে, এগুলো আমি পরে উপরে যে রং আছে, পেইন্ট আছে, সেই পেইন্টটা আমি ওখানে লাগিয়ে দিলে ওটা ঢেকে যাবে। তো এই কাজগুলো বিশেষ করে সৌদি আরবে এগুলোর অনেক দাম বলতে পারেন। এগুলো আর কি যারা জানে, যারা করতে জানে, ওদের অনেক ভ্যালু। তো জাস্ট আমি এটা এখানে প্রথমে তো আর পারিনি। প্রথমে আমি এটা জাস্ট আমি দেখছি, আমার যারা অন্যান্য আমার ফ্রেন্ড ছিল। তো এগুলো বিশেষ করে আমার এক ফ্রেন্ড, আপনার ঢাকা দোহারে বাড়ি, ওর সাথে আমি একদিন ও কাজ করতো, আমি শুধু পেন্টগুলো লাগিয়ে দিতাম। তো ওখান থেকে আর কি আমি জাস্ট এটা করে, পরবর্তীতে আমার মিশরের ফ্রেন্ড আসছিল, ও আমাকে পুরোপুরি করাই দিছে। বাংলাদেশে আরও আসছিল, ওরাও আমাকে মোটামুটি শিখাই দিছে। তো এখন জাস্ট আমরা কী করবো, এই উপরের যে অংশগুলো এখন দেখেন ভালো দেখা যায় না, এগুলোকে আমরা জাস্ট এটা ফর্সা দিয়ে ব্রাশ দিয়ে এটাকে আমরা আস্তে আস্তে টেনে দিব। তাহলে কী হবে, একদম উপরে নিচে সব সমান হয়ে যাবে। আর এই ডিজাইনের কাজগুলো সাধারণত আমিই করি, এগুলোতে আমি কোনো লোক দেই না, আমি এগুলো নিজেই করি।
কারণ এগুলো অনেক একটা হাই এক্সপেন্সিভ কাজ আর কি, অনেক খরচ। অন্য কেউ করলে সেটা অনেক টাকা দিতে হবে, বাট আমি এটা নিজেই জানি, এই জন্য আমি নিজে করে ফেলি। আমার যে কাজগুলো আছে এগুলো আমি করি। তো এরকম আরও হাজারো ডিজাইন আছে, এরকম আরও হাজার হাজার ডিজাইন আছে, এগুলো আমি করতে পারি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি পারি আর কি। তো দেখুন এখন এটা একটা কাঠের মতো হয়ে গেল, একদম ফুললি কাঠ হয়ে গেল। তো এটাকে আরবিতে বলে খাসাব। আর আমি যে কাজটা করলাম এটার নাম হচ্ছে খুতুত, আরবিতে বলে, আর বাংলাতে বলে খাসাব, কাঠের কালার, এই আর কি। তো ধন্যবাদ, এটাই ছিল আজকের ভিডিও। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।